আসসালামু আলাইকুম। আমরা যারা কষ্ট করে টাকা উপার্জন করি, আমাদের সবার মনেই একটা বড় প্রশ্ন থাকে। এই জমানো টাকাটা কোথায় রাখলে সবথেকে নিরাপদ থাকবে এবং কত দ্রুত সেটা দ্বিগুণ হবে? আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে এবং মেসেজ করে জানতে চেয়েছেন ২০২৬ সালের এই সময় দাঁড়িয়ে সোনালী ব্যাংক বা বড় বড় বেসরকারি ব্যাংকগুলোতে টাকা দ্বিগুণ করার বা ডাবল বেনিফিট স্কিমের বর্তমান অবস্থা কী। কেন বড় ব্যাংকগুলো এখন আর আগের মতো ৫-৬ বছরে টাকা দ্বিগুণ করার অফার দিচ্ছে না? আবার কোন ব্যাংকগুলোতে এখনও মাত্র ৫ বা ৬ বছরে টাকা দ্বিগুণ করার সুযোগ আছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ২০২৬ সালের সবথেকে আপডেট তথ্য। আমি একটি পূর্ণাঙ্গ তালিকা আপনাদের দেব, যেখানে ৫ বছর ৬ মাস থেকে শুরু করে ৮ বছর মেয়াদী ডাবল বেনিফিট স্কিমের বিস্তারিত থাকবে। সেই সাথে আমরা আলোচনা করব অধিক মুনাফা দেখে দুর্বল ব্যাংকে টাকা রাখা কতটা ঝুঁকিপূর্ণ এবং আপনার টাকা সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের নতুন আইন কী বলছে। তবে ভিডিওটির একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। এই তথ্যটি জানলে আপনার বিনিয়োগের পুরো ধারণা বদলে যাবে। তাই একটুও না টেনে পুরো ২০ মিনিটের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। শুরুতেই আমরা আলোচনা করি সেই ব্যাংকগুলো নিয়ে যেগুলোর ওপর আপনাদের সবথেকে বেশি আস্থা, যেমন সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা সিটি ব্যাংক। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এই ব্যাংকগুলোতে এখন ডাবল বেনিফিট স্কিম বা টাকা দ্বিগুণ করার সুযোগ বেশ সীমিত বা সময় অনেক বেশি লাগছে। এর কারণটা কি? আসলে বর্তমান ২০২৬ সালের এই সময় দাঁড়িয়ে এই ব্যাংকগুলোর হাতে প্রচুর পরিমাণে তারল্য বা নগদ টাকা রয়েছে। গ্রাহকরা আস্থার কারণে এই ব্যাংকগুলোতে নিয়মিত টাকা জমা রাখছেন। এছাড়া রেমিটেন্সের মাধ্যমেও এই ব্যাংকগুলো বড় অঙ্কের ডলার ও দেশি অর্থ আয় করছে। যখন একটি ব্যাংকের কাছে পর্যাপ্ত টাকা জমা থাকে এবং ক্যাশ ফ্লো ভালো থাকে, তখন তারা বাজার থেকে চড়া সুদে আমানত সংগ্রহ করার প্রয়োজন বোধ করে না। আপনারা যদি গত বছরের নিট মুনাফার প্রতিবেদনগুলো দেখেন, তবে দেখবেন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক বা সোনালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো আমানতের দিক থেকে শীর্ষে রয়েছে। তারা চড়া সুদে আপনাদের কাছ থেকে টাকা না নিয়ে বরং সেই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ড, বিল বা সুকুক বন্ডে ইনভেস্ট করে নিরাপদ মুনাফা করছে। সোনালী ব্যাংকের যে একসময়ের জনপ্রিয় ট্রিপল বেনিফিট স্কিম ছিল, সেটিও তারা এখন বন্ধ করে দিয়েছে। এমনকি তাদের ডাবল বেনিফিট স্কিমগুলোও এখন আর আগের মতো আকর্ষণীয় নয়। বড় ব্যাংকগুলোর এই শক্তিশালী ভীতি তাদের কম সুদে আমানত নিতে বাধ্য করছে। এখন আসা যাক আপনাদের বহুল প্রতীক্ষিত সেই তালিকায়। ২০২৬ সালের বর্তমান তথ্য অনুযায়ী কোন ব্যাংকে কত সময়ে টাকা দ্বিগুণ হবে, আমি আপনাদের সুবিধার্থে সময় অনুযায়ী তালিকাটি সাজিয়ে দিচ্ছি। প্রথমেই কথা বলি সেই ব্যাংকগুলো নিয়ে যারা ৬ বছরের কম সময়ে টাকা দ্বিগুণ করার সুযোগ দিচ্ছে। ১. এবি ব্যাংক। বর্তমান রেট অনুযায়ী এই ব্যাংকে টাকা রাখলে মাত্র ৫ বছর ৬ মাসে আপনার টাকা দ্বিগুণ হবে। তাদের বার্ষিক মুনাফার হার প্রায় ১৩.৪০%। ২. প্রিমিয়ার ব্যাংক। এই ব্যাংকেও ৫ বছর ৬ মাস মেয়াদে টাকা দ্বিগুণ করার স্কিম রয়েছে, যেখানে মুনাফার হার ১১.২৫ থেকে ১২.৫০% মধ্যে ওঠানামা করছে। ৩. ওয়ান ব্যাংক। এখানে আপনার টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৫ বছর ১১ মাস। তাদের রেট প্রায় ১২.০৭%। এবার আসি ৬ বছর বা তার আশেপাশে মেয়াদী স্কিমগুলোতে। ৪. কমিউনিটি ব্যাংক। যারা ঠিক ৬ বছরে টাকা দ্বিগুণ করতে চান, তাদের জন্য কমিউনিটি ব্যাংক বর্তমানে ১২.২৫% মুনাফার অফার দিচ্ছে। ৫. মার্কেন্টাইল ব্যাংক। এই ব্যাংকে টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৬ বছর ৬ মাস। ৬. সীমান্ত ব্যাংক। এখানে সময় লাগবে ৬ বছর ৮ মাস। ৭. ইউসিবি। ইউসিবি ব্যাংকে ৬ বছর ৯ মাস মেয়াদে টাকা দ্বিগুণ করার সুযোগ রয়েছে। উত্তরা ব্যাংক। এখানে আপনার সময় লাগবে ৬ বছর ১০ মাস। অনেকে আছেন যারা একটু বড় এবং স্থিতিশীল ব্যাংকে টাকা রাখতে চান, যদিও সেখানে সময় একটু বেশি লাগে। ২০২৬ সালের তালিকা অনুযায়ী ৯ ও ১০ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক, এই দুটি ব্যাংকেই আপনার টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৭ বছর ৩ মাস। ১১ যমুনা ব্যাংক। এখানে সময় লাগবে ৭ বছর ৪ মাস। ১২ প্রাইম ব্যাংক। এই ব্যাংকে বর্তমানে ৭ বছর ১১ মাসে টাকা দ্বিগুণ হচ্ছে। ১৩ আইডিএলসি। এটি একটি লিজিং কোম্পানি হলেও অত্যন্ত নির্ভরযোগ্য। এখানে সময় লাগছে ৮ বছর ১ মাস। ১৪ আইএফআইসি। আইএফআইসি ব্যাংকে ৬ বছর মেয়াদে ১৬.৬০% একটি আকর্ষণীয় রেট একসময় দেখা গেলেও বর্তমানে তাদের পলিসি অনুযায়ী এটি নিয়মিত সমন্বয় করা হয়।
একটি বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ব্যাংক যে টাকা দ্বিগুণ করার কথা বলছে সেখান থেকে কিন্তু আপনি পুরো টাকা হাতে পাবেন না। মুনাফার উপর সরকারি নিয়ম অনুযায়ী 10% থেকে 15% উৎস কর বা সোর্স ট্যাক্স কাটা হবে। আপনার যদি টিআইএন সার্টিফিকেট থাকে তাহলে 10%, না থাকলে 15% ট্যাক্স দিতে হবে। এছাড়া প্রতি বছর ব্যাংক অ্যাকাউন্ট থেকে একবার আবকারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কাটা হয়, তাই ক্যালকুলেশন করার সময় এই সরকারি চার্জগুলোর কথা ভুলে যাবেন না। এছাড়া মনে রাখবেন, ব্যাংকগুলো যে কোনো সময় তাদের মুনাফার হার পরিবর্তন করতে পারে, তাই বিনিয়োগের দিন বর্তমান রেটটি পুনরায় যাচাই করে নেওয়া ভালো। এখন একটি অত্যন্ত জরুরি বিষয়ে কথা বলবো। আপনারা যখন দেখেন কোনো ব্যাংক 5 বছর বা 6 বছরে টাকা দ্বিগুণ করার অফার দিচ্ছে, তখন শুধু লাভের অঙ্ক দেখে ঝাঁপিয়ে পড়বেন না। আপনাকে সেই ব্যাংকের আর্থিক স্বাস্থ্য বা ফাইন্যান্সিয়াল হেলথ চেক করতে হবে। কেননা যে ব্যাংকগুলোর তারল্য সংকট থাকে বা যাদের আর্থিক অবস্থা দুর্বল থাকে, তারাই সাধারণত গ্রাহক টানতে অনেক বেশি মুনাফার অফার দেয়। মনে রাখবেন, বেশি মুনাফা মানেই ঝুঁকি বেশি। বাংলাদেশে আমানত সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে একজন আমানতকারী সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত বিমার আওতায় ফেরত পাওয়ার নিশ্চয়তা পান। আগে এটি 1 লক্ষ ছিল, বর্তমানে তা বাড়িয়ে 2 লক্ষ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো দুর্বল ব্যাংকে 10 লক্ষ টাকা রাখেন এবং সেই ব্যাংক যদি সংকটে পড়ে, তাহলে আপনার বাকি 8 লক্ষ টাকা ফেরত পাওয়া অনিশ্চিত হতে পারে। তাই আমার পরামর্শ হল, বিনিয়োগ সবসময় ভাগ করে করুন। আপনার সব টাকা একটি ব্যাংকে না রেখে অন্তত 2 বা 3টি ভালো মানের ব্যাংকে ভাগ করে রাখুন। সোনালী, ব্র্যাক বা ডাচ বাংলার মতো ব্যাংকে মুনাফা একটু কম হলেও আপনার মূল টাকা হারানোর ভয় একদমই নেই বললেই চলে। বিনিয়োগ করার আগে সেই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এবং লিকুইডিটি বা টাকা উত্তোলনে অন্য গ্রাহকরা সমস্যায় পড়ছে কিনা সেই খবরটি অবশ্যই নেবেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে এমন কিছু গোপন তথ্য দেব যা আপনি পূর্বে কখনো ভাবেননি। সেই তথ্যটি হল, টাকা দ্বিগুণ করার থেকে বড় বিষয় হল মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আপনি যদি 5 বা 6 বছর পর ব্যাংক থেকে দ্বিগুণ টাকা হাতে পান, তবে বর্তমানের 100 টাকার যে ক্রয় ক্ষমতা 5 বছর পর 200 টাকার ক্রয় ক্ষমতা তার চেয়েও কমে যেতে পারে। আরেকটি গোপন বিষয় হল, ব্যাংকগুলো আপনার কাছ থেকে টাকা নিয়ে যে লাভ আপনাকে দেয়, তার চেয়ে অনেক গুণ বেশি লাভ করে তারা আপনারই টাকা দিয়ে। গোপন তথ্যটি হল, আপনি যদি সরাসরি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনি ব্যাংকের চেয়েও বেশি নিরাপত্তা এবং অনেক সময় ব্যাংকের সমান বা বেশি মুনাফা পেতে পারেন। বর্তমানে ব্যক্তি পর্যায়েও ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, যা সাধারণ মানুষ জানে না। ব্যাংক আপনার টাকা যেখানে রেখে লাভ করছে, আপনি সরাসরি সেখানে টাকা রাখলে আপনার টাকা শতভাগ নিরাপদ থাকবে, কারণ এর গ্যারান্টার স্বয়ং সরকার। ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমের চেয়েও অনেক ক্ষেত্রে সরাসরি বন্ডে বিনিয়োগ করা বর্তমান সময়ে অনেক বেশি বুদ্ধিমানের কাজ। 2026 সালের এই অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগের নির্ণয়টি অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে। আমরা আজকের আলোচনায় দেখলাম কোন ব্যাংকগুলো দ্রুত টাকা দ্বিগুণ করছে এবং কোন ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী নিরাপদ। আপনার কষ্ট অর্জিত টাকা কোথায় রাখবেন সেটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, তবে লাভের চেয়ে নিরাপত্তা আগে দেখুন। আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও সচেতন হতে পারে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি চেষ্টা করব সবার উত্তর দিতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।